দর্শক স্বাগত জানাচ্ছি ভিডিওর গেট থেকে। আপনারা এই মুহূর্তে দেখছিলেন যে হঠাৎই কিন্তু শাহবাগ অবরোধ করেছে। শাহবাগ বেশ কিছু শিক্ষার্থী এবং কয়েকজন জনতা কিন্তু শাহবাগ অবরোধ করছে। আমরা যেমনটি দেখছি যে শাহবাগ অবরোধ করার মূল কারণ হিসেবে তারা কিন্তু দেখছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিন্তু মূলত তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি দেখছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু কয়েকজন জনতা কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবরোধ করেছে এবং শাহবাগ অবরোধ করে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বয়কট বয়কট আওয়ামী লীগ বয়কট সহ কিন্তু নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা দেখেছি আজকে দিনভর কিন্তু রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা বয়কট কর্মসূচি এবং নানা ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছে। গণহত্যার বিচার এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আপনারা জানেন নানা ধরনের দাবি নিয়ে কিন্তু তারা মূলত শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করছিল। তৃতীয়বারের মতো এই বাংলাদেশকে ভারতের তরফ রাজ্য থেকে স্বাধীন করেছে। আপনারা জানেন প্রায় 30,000-এর অধিক আমাদের জুলাইয়ের যোদ্ধারা গুরুতর আহত হয়ে এখন 10,000-এর উপরে হাসপাতালের বেড়ে মৃত্যুর সম্মুখীন। দেখছিলেন যে শাহবাগে কিন্তু তারা বেশ মাত্র কয়েকজন মানুষ নিয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে রেখেছে। চাকমা জনগোষ্ঠীর একজন অং সাং চাকমা নামে এক ব্যক্তির নেতৃত্বে কিন্তু এখানে শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করছে। তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে তারা কিন্তু নানা পর্যায়ে এই ব্লকেট কর্মসূচি কিন্তু পালন করে যাবে এবং তারা এই ব্লকেট কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে শাহবাগ চত্বরের ঠিক মাঝখানে কিন্তু বসে গেছেন এবং বসে তারা কিন্তু তাদের নানা ধরনের স্লোগান সহ কিন্তু তারা নানা দাবি দফা কিন্তু তুলে ধরছে। আমরা দেখছি আজ পাশেই কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছেন এবং রাস্তা শাহবাগ চত্বরের মাঝখানে ঠিক তারা বসে পড়েছে। আশেপাশ দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ গাড়ি কিন্তু চলাচল করছে। কিন্তু শাহবাগ ঠিক মাঝখান শাহবাগ চত্বর তথা মেট্রো রেলের নিচে শাহবাগ চত্বর মিরপুর টু টিএসসিগামী রোডটির ঠিক মাঝখানে কিন্তু তারা বসে পড়েছেন এবং মাত্র 8 থেকে 9 জন মানুষ নিয়ে কিন্তু তারা এই দাবি কিন্তু পালন করছেন এবং এই দাবি কিন্তু তারা পালন করছেন। কেন্দ্র থেকে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতার আন্দোলনের ডাক এসেছে। সেই শাহবাগে আমরা আওয়ামী লীগ ঘোষিত পূর্ব পর্যন্ত ব্লকেট কর্মসূচি ঘোষণা করে এখানে বসে পড়েছি। আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করার পূর্ব পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি আমাদের চলবে। আমাদের এই ব্লকেট কর্মসূচিতে নির্দিষ্ট কোনো ব্যানার নাই। আমরা বাংলাদেশে যারা ছাত্র জনতার সে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, সে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার জন্য আমরা জুলাই মঞ্চ একটা নাম দিয়ে সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার জন্য শাহবাগে প্রবণতা আহ্বান জানিয়ে যাচ্ছি। আমরা এই প্রজেক্ট থেকে বাংলাদেশের বেশিরভাগ বিরোধী যত রাজনৈতিক দল রয়েছে
বেশিরভাগ বিরোধী যতগুলো সংগঠন রয়েছে এই রাজপথে এই শাহবাগ ব্লকে সবাইকে এখানে এসে সংগঠিত জানানোর আহ্বান জানাচ্ছি। আমরা যুদ্ধের মধ্যে আমরা চাই যত রাজনৈতিক দল আছে যে যেখানে প্রোগ্রাম করছেন সবাই এখানে চলে আসেন, সবাই সবাই চলে আসেন। এখান থেকেই আমরা বাংলাদেশের অসমাপ্ত যে জুলাইয়ের যুদ্ধ সেই যুদ্ধকে এই শাহবাগ থেকে আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই আমরা এই জুলাইয়ের চেতনার সঙ্গে জীবন থাকতে রক্ত থাকতে কোনো আপোষ আমরা করবো না। আমরা বলে দিতে চাই আমরা জীবন দিতে শিখে গেছি, রক্ত দিতে শিখে গেছি। আমরা জানি যদি দিল্লির এই দাস আবার বাংলার জমি ফিরে আসে প্রত্যেকটা বিপ্লবী জীবন মৃত্যুর সন্ধিক্ষণ করবে। আমরা বাংলাদেশিকে কোনোভাবেই আর জীবনের সন্ধিক্ষণে ফেলে দিতে চাই না। আমরা বলে দিতে চাই আমরা এই কর্মসূচি চলবে, হয় মৃত্যু নয় স্বাধীনতা, হয় মৃত্যু নয় স্বাধীনতা, হয় মৃত্যু নয় স্বাধীনতা। আমরা স্বাধীনতা এখান থেকে আমরা আবসায়ী যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ আসলেই আমাদের যুদ্ধ শেষ হয়নি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান আজকের ব্লকের অন্যতম সংগঠক জনাব সাজু চাই। আমাদের ব্লকের আসলে করা লাগতো না, আমাদের শাহবাগে ৩২ দিন ধরে বসে থাকা লাগতো না। যদি ৫ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ গঠিত হয়েছে, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করত এবং এই বাংলাদেশে ২০০০ ছাত্র জনতাকে যেভাবে গুলি করে হত্যা করেছে এবং বিগত ১৬ বছর দুঃশাসন চালিয়েছে, যারা চালিয়েছে তাদেরকে যদি গ্রেফতার করে বিচারের আওতায় আনতো, আমাদের এই ৭ মাস পরে শাহবাগে জুলাই মঞ্চ বানিয়ে বসতে হতো না। আমরা ৩২ দিন ধরে বসে আছি, এই অন্তর্বর্তীকালীন সরকার একটুও ভূক্ষেপ করেনি। আমরা অনেকদিন ধরে বলে আসছি আমাদের দাবিগুলো যদি না মানা হয় আমরা কিন্তু ৬০টি ব্লকের কর্মসূচি ঘোষণা করব। আমরা আজকে এখান থেকে আমাদের সেই ৬০টি ব্লকের সূচনা হলো। আমরা বলতে চাই আজকে ক্যান্টনমেন্ট থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ যদি ফিরে না আসে আমাদেরকে ছাত্র জনতাকে চোখ টাঙানি দেওয়া হচ্ছে। আমরা ভাই আপনার চোখ টাঙানি ভয় পাই না। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরা বাংলাদেশ বিরোধীগুলোর শক্তিকে ভয় পায় না, ভয় পারে না। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই আপনি তো ৫ আগস্টের পরে বাংলাদেশে গেছেন, যার কারণে রক্তের দাম দিতে পারছেন না। আপনি তো বিদেশেই থাকেন বেশিরভাগ সময়। বাংলাদেশের ছাত্র জনতা কিভাবে শহীদ হয়েছে, কিভাবে আন্দোলন সফল করেছে সেটা তো আপনি জানেন না। যার কারণে আপনার তো আওয়ামী লীগের সাথে শত্রুতা নেই। আওয়ামী লীগের সাথে শত্রুতা এই বাংলাদেশের, এই বাংলাদেশের জনগণের যারা বিগত ১৬ বছর খুন হত্যা আইনাগরের শিকার হয়েছে, যারা এই ১৬ বছরে ৪টি অবৈধ নির্বাচনের সাক্ষী হয়েছে, এই তরুণ সমাজকে যারা বর্ধিত বাহিনী তরুণ সমাজের বাংলাদেশের নাগরিকদের মধ্যে থেকে